আসন্ন লোকসভা নির্বাচনকে সামনে রেখে আগামী 16ই মার্চ বহরমপুরে মিনি ব্রিগেডের ডাক দিলেন শুভেন্দু অধিকারী। শনিবার বহরমপুর রবীন্দ্র সদনে অনুষ্ঠিত হল তৃণমূল কংগ্রেসের সাংগঠনিক মহাসভা। এদিনের সভায় উপস্থিত ছিলেন রাজ্য পরিবহন মন্ত্রী তথা তৃণমূল কংগ্রেসের জেলা পর্যবেক্ষক শুভেন্দু অধিকারী সহ শ্রম প্রতিমন্ত্রী জাকির হোসেন, জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি সুব্রত সাহা, সহসভাপতি অশোক দাস, জেলা পরিষদের সভাধিপতি মোশাররফ হোসেন সহ জেলা নেতৃত্বরা। শনিবার বহরমপুর রবীন্দ্র সদনে অনুষ্ঠিত হল জেলা তৃণমূল কংগ্রেসের সাংগঠনিক মহাসভা। এদিনের সভায় উপস্থিত ছিলেন রাজ্য পরিবহন মন্ত্রী তথা তৃণমূল কংগ্রেসের জেলা পর্যবেক্ষক শুভেন্দু অধিকারী সহ শ্রম প্রতিমন্ত্রী জাকির হোসেন, জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি সুব্রত সাহা, সহসভাপতি অশোক দাস, জেলা পরিষদের সভাধিপতি মোশাররফ হোসেন সহ জেলা নেতৃত্বরা। এদিনের সভায় কাশ্মীরে শহীদ জওয়ানদের প্রতি শ্রদ্ধায় নীরবতা পালন করা হয়। লোকসভা নির্বাচনের আগে মুর্শিদাবাদ জেলার সংগঠনকে আরও শক্তিশালী করতে জেলা তৃণমূল কংগ্রেসের সর্বস্তরের নেতৃত্বদের নিয়ে এই সভা আয়োজিত হয়। আসন্ন লোকসভা নির্বাচনকে সামনে রেখে আগামী 16ই মার্চ বহরমপুরে মিনি ব্রিগেডের ডাক দিলেন শুভেন্দু অধিকারী এবং নির্বাচনে উন্নয়ন ও ধর্মনিরপেক্ষ শক্তির সঙ্গে লড়াই হবে সাম্প্রদায়িক বিজেপির, এমনই মন্তব্য তার। আর 16ই মার্চ শনিবার আমরা দুটোর সময় ওয়াইএম মাঠে জেলা সভাপতি ডেকেছেন, আমরা সবাই থাকবো। আরও যারা মুর্শিদাবাদ জেলা আসতে চান তাদেরকেও ডাকবো। আমরা একটা বড় সভা করছি লোকসভা নির্বাচনকে সামনে রেখে। আমরা নাম দিয়েছি মিনি ব্রিগেড এবং আমরা আমাদের নেত্রীর যে মূল স্লোগান যে বিজেপি হাঁটাও দেশ বাঁচাও, সেই স্লোগানকে সামনে রেখে মুর্শিদাবাদে আমরা লড়াইতে যাব। এর ব্যাপার নেই, ওর সঙ্গে লড়াই হবে না, কমপ্লিটলি গোটা ভারতবর্ষের নিরিখে লড়াই হবে ধর্মনিরপেক্ষ শক্তির সঙ্গে সাম্প্রদায়িক বিজেপি। আর পশ্চিমবাংলায় মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সাম্প্রদায়িক শক্তির লড়াই। এই লড়াইতে বিচারেই নেই। স্বাভাবিকভাবে এই নির্বাচন কোনো ব্যক্তির লড়াই নয়। নিশ্চিতভাবে আপনি যার নাম বলেছেন তিনি সহ যারা এমপি আছে, যেহেতু এমপির ভোট 20 বছর একটা লোক এমপি থাকলে, কেন্দ্রে 2.5 বছর মন্ত্রী থাকলে, তার পরিচালিত জেলা পরিষদ, পৌরসভা, পঞ্চায়েত থাকলে তাকে তো কাজের হিসাব দিতে হবে। তৃণমূলকে গালাগালি করলে তো আর ভোট হবে না। 20 বছর এমপি ল্যাট কোথায় কী করেছি, কোথায় করেছি, সব এক্সপ্রেস ট্রেনগুলোকে তো লোকাল ট্রেন বানিয়ে দিয়েছি। এই কাজটাই তো মুর্শিদাবাদ মানুষ পেয়েছে, এক্সপ্রেস ট্রেনগুলোকে লোকাল ট্রেন করে দিয়েছি। আর বহরমপুর লোকসভার 50% অঞ্চলে এমপি ল্যাটের টাকা পৌঁছায়নি। এটা তো রাজ্য সরকারের ভোট নয়, এত গালাগালি করে লাভ নেই। বহরমপুরের লোক এই যে সংসদে বক্তৃতার পরে লিখতে শুরু করেছে, সোশ্যাল মিডিয়াতে পড়ছি আমি, বহরমপুরে যিনি কংগ্রেস, তিনি কলকাতাতে সিপিএম, তিনি দিল্লিতে ভারতীয় জনতা পার্টি। তার স্বরূপ উন্মোচিত। লড়াই সাম্প্রদায়িক শক্তির সঙ্গে উন্নয়নকামী শক্তি মমতা ব্যানার্জি, মাঝখানে কেউ নেই। কে কোথায় থাকবেন ঠিক। কোথাও কোথাও নির্বাচন কমিটি করা শুরু করলাম এবং সব জায়গাতেই আমরা করব। আমরা ব্লক প্রেসিডেন্টদের উপরই আস্থা রেখেছি। তারা যদি ঠিকমতো সঠিকভাবে যে দায়িত্বগুলো জেলা সভাপতি বা আমি দিলাম, সেইগুলো যদি তারা পালন করেন ভালো। যদি কোথাও কোথাও দেখা যায় যে কিছু দুর্বলতা আছে, কিছু অসুবিধা তার হচ্ছে কারো ক্ষেত্রে, সেক্ষেত্রে আমরা বলেছি নির্বাচন কমিটি। নির্বাচন আমাদের করতে হবে, কোনো ব্যক্তির ইচ্ছা অনীহার উপরে তো দাঁড়াবে না, সেটা আমরা বলেছি। কিন্তু তাদেরকে আমরা অপশান দিয়েছি যে তোমরা সবাইকে নিয়ে, প্রাক্তন সভাপতি সবাইকে নিয়ে তোমরা যদি কাজ শুরু করতে পারো। কিছু শাখা সংগঠনের লোকজনের অভিমান ছিল যে আমাদের ডাকা হয় না, মাইনরিটি সেল বলেছিল, কিষাণ বলেছিল। আমরা বলেছি সবাইকে ডেকে নিয়ে কাজ করো। দ্বিতীয় পর্যায়ে আমাদের জনপ্রতিনিধি পঞ্চায়েত তাদের সভা আছে, তৃতীয় পর্যায়ে আমাদের পৌর কাউন্সিলরদের সভা আছে। আমরা তাদেরকেও তাদের দায়িত্ব বুঝি। আপনারা দেখছেন TV24 বাংলা। TV24 বাংলার সমস্ত খবরের আপডেট পেতে ইউটিউবে সাবস্ক্রাইব করুন TV24 বাংলা চ্যানেলটিকে এবং সাবস্ক্রাইবের পর অবশ্যই বেল আইকনটি একবার ক্লিক করুন। কমেন্টস আর শেয়ার করতে ভুলবেন না। TV24 বাংলা।